নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। রান্নাটা শুরু করে দিব বন্ধুরা। শুভ সকাল। এগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে এসেছি, এবার কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, ওই যে প্রথমে ডালটাকে ভিজিয়ে রাখছি, 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। মুখে কথা আসতেছে না বন্ধুরা, উল্টোপাল্টা কথা আসতেছে। আর এদিকে এই যে বকুলিটা দিয়ে আমি এই ডালটা রান্না করব আর কি। এটা শুকনো একটা বড়ির মতো হবে। এই তো বন্ধুরা, ডালটা বসিয়ে দিলাম। ডালের ভিতরে কিন্তু কিছুই দেবো না, এমনি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এগুলাকে সবগুলা কেটে কুটে নিয়ে আসি। কলা আল্লাটাকে আমি কেটে নিয়ে আসছি, আপনারা কি বলেন জানেন না, তো আমরা আল্লা বলি আর কি। তো এই আল্লাটা ডালের সাথে দিয়ে দিলাম। তারপরে এবার আমি নুন হলুদটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি এই যে নুন হলুদ চিনি একসাথে দিয়ে দিলাম। আর চিনিটা যদি আপনারা না খেতে চান তো না দেবেন, চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায়, আমি বারবার কথাটা বলি। আর এখন ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব, তারপরে সোমবারটা করবো। আর এদিকে রুটির জন্য জলটা বসিয়ে দিলাম। এই তো রুটির কাইটা হয়ে গেল। আর এদিকে তো ওই যে দুপুরের জন্য আল্লা বড়িটা হবে ডাল দিয়ে। আর এদিকে বন্ধুরা, ওই যে রুটির জন্য ভাজিটা কেটে নিব, কেটে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই তো বন্ধুরা, পটল আলুটা কেটে নিয়ে আসছি, আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়ে আসছি। আর তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। আর প্রথমে আমি এই যে পেঁয়াজটা ভেজে নেব আর কি। তেলটা ঘুরিয়ে দিলাম, চতুর্দিকে করিয়ে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে নুন হলুদটা দিয়ে দিব। নুনটার ভিতরে বন্ধুরা হলুদ লেগে গেছে, আমার কোনো দোষ নেই বন্ধুরা, তাড়াহুড়ো করতে গেলে এরকম হয় আর কি। তারপরে আরেকটু চিনিও দিয়ে দিব, একটু চিনিও দিয়ে দিলাম বন্ধুরা। তারপর ভালোভাবে মেখে নেব। এক হাতে করতেছি তো বন্ধুরা, ওই জন্য রেখে রেখে করতে হচ্ছে আর কি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আলু সবগুলো একসাথে ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা করে নেব আর কি। এদিকে রুটিটা হচ্ছে, আর এদিকে রুটির সবজিটা হয়ে গেছে। সবজিটা নামিয়ে নেব, রুটিটাকে উল্টে দিই। আর আরেকটা রুটি বেলে রেখেছি। এই তো বন্ধুরা, ভাজিটা নামিয়ে নিলাম, আর এদিকে রুটিটা আছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, এই যে ডালটা এখন একটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আর ওই যে আল্লাটা শুদ্ধ একসাথে ম্যাশ করে নিচ্ছে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, ওই যে মেথি আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর কি। এখন মুখে একটু কথাটা কম আসতেছে বন্ধুরা। আর এবার আমি এই ডাল বগুলি একসাথে ছেড়ে দেব। আর আগের দিনে তো বাদা ছিল আল্লা বদি আর ভাত। এই যে আমার শাশুড়ি বলতো আর কি, যে বাইরে থেকে সোমবারের খাট, ঘরে গিয়ে দেখে আল্লা বডি আর ভাত, সেই অবস্থা আর কি বন্ধুরা। দেখে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আল্লা বডিটা, নামিয়ে নিলাম। আর এটার সাথে ধনিয়া পাতা দিলে না খুব টেস্টি হবে বন্ধুরা, আমার নাই তাই দিতে পারি না। নমস্কার। এবার বন্ধুরা পাক করবো একটু মাছের ঝোল। মাছের ঝোলটা আমি মেখে ঝুঁকে একবারে বসিয়ে দেবো আর কি। তো সেজন্য নুনটা নিয়ে নিলাম স্বাদ মতো, একটু লঙ্কা নিয়ে নিলাম, তারপরে একটু হলুদ নিয়ে নিলাম। এখানে বেশি কিছু মশলা দিব না, একটু সর্ষের তেল আর তেজপাতাও দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু কালো জিরা দিলাম। কালো জিরাগুলো একটু ভাজা হয়ে যাক। তারপর বন্ধুরা মাছগুলো ফেলে দিলাম, একটু উল্টে পাল্টে এবার আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রান্নাটা এখানে শেষ করে দিলাম। মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর সব কিছু মিলেই আজকের রান্নাটা শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। নমস্কার, শুভ দুপুর।